আসসালামু আলাইকুম, শুভ সকাল। শোকের চাদরে ঢাকা পড়েছে দেশ। শোক সংবাদে বেদনা বিধুর সকাল আসে, নিকোষ কালো ভয়ঙ্কর অন্ধকার নামে দুঃসংবাদে। ভয় মৃত্যুর আতঙ্ক তারা করে ফিরেছে মানুষকে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রাণ রক্ষার করুণ আকুতি ছাড়া আমরা আর কি করতে পারি। সারা পৃথিবী ছেড়ে কান্নার শব্দ। আমাদের প্রিয় স্বদেশেও ঠিক একই ঘটনা। ঘরবন্দি মানুষের চোখে আজ কেবল অন্ধকার, বুক ভরাতে। ঠিক এরকম একটি মুহূর্তে আমার সর্বপর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দকে স্বাগত জানাই। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষকগণ, অধ্যাপক শুভাগত চৌধুরী স্যার, আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক ইকবাল আসলান স্যার, আমাদের শিক্ষক অধ্যাপক শাহাদাত স্যার, অধ্যাপক ফরাদ আলী মোল্লা স্যার, আছেন অধ্যাপক দেবাশিস স্যার, আছেন অধ্যাপক রিজওয়ান আহমেদ সাদাত চৌধুরী এবং আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপক শাহিনা। এই অনুষ্ঠানের যার ডিজিটাল গুণে আমরা অনুষ্ঠানটা করতে পারি, তার সহ আমাদের সর্বপর্যায়ে সদস্যদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি। আমি যে টপিকসটা নিয়ে কথা বলতে যাচ্ছি, আসলে গত 10-15 দিন ধরে এই টপিকসটা আমাদের কিছু কিছু ল্যাবরেটরিতে কাজটা শুরু করেছে বলে আমার মনে হয়েছে, যে আমাদের সহকর্মীবৃন্দ থেকে জিনিসটা জানা। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে, কিছুদিন বলতে 2 থেকে 3 বছর ধরে জিন এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে টিউবারকুলোসিস এবং টিউবারকুলোসিসের এটা রেজিস্ট্যান্ট দেখার জন্য ইউজ করা হয়। এবং মোস্টলি এই সিস্টেমটা ইউজ করে দেখা গেছে যে বাংলাদেশের রিমোট এরিয়া থেকে শুরু করে সেন্ট্রাল এরিয়ায় তারা একটা বিশাল কভারেজ দিতে পারছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রথম গত এপ্রিল এবং পরবর্তীতে মে মাসে চিন্তা ভাবনা করে যে এই মেশিনটাকে কাজে লাগানো যায়। সেই প্রেক্ষাপটে তারা যখন জানতে পারে যে ইউএসএ এবং ইন্দোনেশিয়ায় জিন এক্সপার্ট মেশিন দিয়ে কোভিড-19 বা সার্স করা হচ্ছে বা ডিটেক্ট করা হচ্ছে, তখন বাংলাদেশে এটা স্মল স্কেলে চিন্তা ভাবনা করে এবং শুরু করে। এই প্রেক্ষাপটে গত 1 সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ, গতকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, জাতীয় পক্ষবেদী হাসপাতাল এবং সম্ভবত বুধবার বা বৃহস্পতিবারে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজিতে জিন এক্সপার্ট মেশিন ডোনেট করা। তো জিন এক্সপার্ট মেশিনটা, আমি প্রথমেই বলেছি যে এটা টিউবারকুলোসিস এবং কিছু ড্রাগ, রেজিস্ট্যান্ট ড্রাগকে ডিটেক্ট করার জন্য করা হয়। এটা কি ধরনের মেশিন? এটা হলো একটা টেবিল টপ মেশিন। এই মেশিনটা ক্যাসেট বেস। আমরা যে রিয়েল টাইম পিসিআর করছি, যেটা আরটি-পিসিআর করছি, বায়োসেফটি ক্যাবিনেট প্রয়োজন হচ্ছে, বায়োসেফটি এই জাতীয় ল্যাবরেটরির প্রয়োজন হচ্ছে। জিন এক্সপার্ট সিস্টেমে কিন্তু এই বায়োসেফটি ক্যাবিনেট বা বায়োসেফটি ল্যাবরেটরির প্রয়োজন। এইটা হলো এই সিস্টেমের সবচেয়ে বড় সেকেন্ড যে অ্যাডভান্টেজটা, সেটা বলা হচ্ছে যে প্রায় 100% সেন্সিটিভ এবং এটা লো কস্ট। লো কস্ট যদি আমরা কম্পেয়ার করি আরটি-পিসিআর এর সাথে। আর চতুর্থ যে সুবিধাটা, সেটা হলো এটা রিমোট এরিয়াতে কাজ করা যাবে। কিন্তু এটা কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো এটা একসাথে অনেকগুলো স্যাম্পল করা যায় না। বাংলাদেশে যে মেশিনগুলো আছে, প্রায় 313টা মেশিন আছে সারা বাংলাদেশে। এর মধ্যে 252টা হলো অ্যাক্টিভ আছে এই মুহূর্তে, আমাকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো এই মেশিনগুলোর ছোট থেকে বড়, টেবিল টপ যেহেতু বলেছি, বাংলাদেশে যে মেশিনগুলো আছে এগুলো ম্যাক্সিমামই হলো 4টা ক্যাসেট একসাথে দিয়ে করা যায়। এরকম প্রায় 230টা মেশিন আছে।
যেটা একসাথে 4টা ক্যাসেট ইন করানো যাবে এবং 4টা স্যাম্পল রান করা যাবে। আর ম্যাক্সিমাম যে মেশিন আছে এটা 20টার মতো, সেখানে 16টা কার্ট্রিজ একসাথে দেওয়া যায়। তো এই 16টা কার্ট্রিজ যে জায়গায় দেওয়া যায় এটাকে ওনারা মডিউল বলে। 4টার মডিউল ওয়ালা মেশিন আছে 230টা, আর 16টা মডিউল ওয়ালা মেশিন আছে হলো 20টা। এটা হলো বাংলাদেশের মেইন মেশিন। এই মেশিনে যেভাবে কাজ হয়, আমরা যে রিয়েল টাইম পিসিআর করছি, এখানেও রিয়েল টাইম এটাও রিয়েল টাইম পিসিআর, বাট এখানে পুরো ঘটনাটা ঘটে আমরা স্যাম্পলটা যখন কালেক্ট করি। স্যাম্পল বলতে এখানে যে স্যাম্পলটা ইউজ করে এটা হলো রিয়েল টাইম পিসিআর যেটা করে আরটিপিসিআর একই স্যাম্পল, ইদার নেজাল সোয়াব অথবা নেজাল ওয়াশ অথবা ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব বা ওরোফ্যারেঞ্জিয়াল সোয়াব ওয়াশ, অথবা আমরা যে অ্যাসপিরেট গুলো দিয়ে কাজ করি সেম। এটা কালেক্ট করে এটা যে ভায়ালে নেওয়া হয়, এই ভায়ালটাতে ভাইরাস ট্রান্সফার মিডিয়া বা ভিটিএম থাকে। এখানে মিক্স করার পরে যেটা করে তারা, যে একটা টিউব দিয়ে এখান থেকে অনলি 0.3 ml স্যাম্পল নিয়ে এই কার্ট্রিজের মধ্যে দেওয়া হয়। তারপরে কার্ট্রিজ এর মধ্যেই এক্সট্রাকশনটা হয়, কার্ট্রিজের মধ্যেই অ্যাম্প্লিফিকেশনটা হয় এবং কার্ট্রিজের মধ্যে অ্যানালাইসিসটা হয়। এই পুরো ঘটনাটা ঘটে হলো 30 থেকে 35 মিনিটের মধ্যে। আর স্যাম্পল ইনিশিয়াল প্রসেসিং এ লাগে 5 মিনিট, মোস্টলি 45 থেকে 50 মিনিটের মধ্যে পুরো ঘটনাটা ঘটে এবং তারপর আমরা রিপোর্টটা পেয়ে যাই। তো এটা লার্জ স্কেলে সম্ভব না, কিন্তু স্মল স্কেলে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় সম্ভব। বিশেষ করে আমি যখন জিজ্ঞেস করেছি তাহলে আমাদের দেশে এত বেশি পেশেন্ট, সেখানে এই মেশিন তো খুব একটা ইফেক্টিভলি কাজ করবে না। তো আমাকে বলা হয়েছে যে এই মেশিনটা আসলে সেই সমস্ত জায়গায় দরকার ইমার্জেন্সি বেসিসে কাজ হয়। যেমন আমাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরেন একটা হার্ট ফেলারের পেশেন্ট আসলো, যার কার্ডিয়াক কেস, এটা আমরা জানি যে চেস্ট পেইন আছে, তার একটু ফিভার আছে, তার একটু রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। তো এই পেশেন্টটা তখন ইনিশিয়ালি ম্যানেজমেন্ট করতে গেলে একটা কোভিড এবং একটা নন কোভিড হাসপাতাল, দুই জায়গায় কিন্তু অনেকগুলো কোয়ারি চলে আসে যে এটা কি কোভিড পজিটিভ না নেগেটিভ, কারণ অনেকগুলো সিমটমই সেম। সেই ক্ষেত্রে এই পেশেন্টটাকে যদি আমরা এই জিনএক্সপার্ট মেশিন দিয়ে 45 মিনিট থেকে 50 মিনিটে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে কিন্তু তাকে আমরা এটা কোভিড না নন কোভিড এই ডায়াগনোসিসটা করতে পারবো। অথবা কোন একটা সার্জারি ডিসিশন নিচ্ছে বা একটা অ্যাকিউট এমআই আসলো যার প্রাইমারি পিসিআই করা দরকার, অথবা যে কোনো একটা পেশেন্ট যার ইমার্জেন্সি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করা দরকার, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে পুরো যে সার্জন গ্রুপটা, এই টিমের কেউ ইনফেক্টেড কিনা এটা দেখার জন্য ইনিশিয়ালি করা যায়। এইরকম ইমার্জেন্সি বেসিসে এই জিন এক্সপার্ট মেশিনটি ইউজ করা যায় এবং ইউজ করা হচ্ছে। এটা হলো এটার সেকেন্ড অ্যাডভান্টেজ। আর আমরা আরো কিছু কাজ এখানে করে আমরা দেখেছি, সেটা হলো এই মেশিন দিয়ে ভাইরাল লোড দেখা হয় এইচআইভি এবং এইচসিভি পেশেন্টের। এটা হলো এটার আরেকটা অ্যাডভান্টেজ। তো এইটা হলো মোস্টলি জিন এক্সপার্ট মেশিন। এই মেশিনটা ইন্ডিয়াতে বলা হয় এটাকে হলো সিবিনেট মেশিন, ওরা এই নামে ডাকে। সিবিনেট বলতে ওরা বোঝাচ্ছে ক্যাসেট বেস নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। এটা ইন্ডিয়াতে ইউজ করা এই নামে ডাকে। আর ইন্ডিয়াতে, ইউএসএ, ইন্দোনেশিয়া, এখানে এটাকে বলা হয় হলো জিন এক্সপার্ট টেস্ট। এর বাইরে আরেকটা কথা যেটা বলতে হয় যে এটা জিন এক্সপার্টটা 4টা ক্যাটাগরির আছে, জিন এক্সপার্ট ডিএক্স থেকে শুরু করে লাস্টে যেটা হলো এরা 7টা সিস্টেম করেছে, কোথাও 2টো, কোথাও 4টা, কোথাও 8টা, কোথাও 16টা, এবং আলটিমেটলি 80টা পর্যন্ত ওরা কার্ট্রিজ দিয়ে কাজ করতে পারে। 80টা কার্ট্রিজ একসাথে চালানোর যে মেশিনটা, এটাকে ওরা বলতেছিল জিন এক্সপার্ট ইনফিনিটি, এটা হলো হাইয়েস্ট। এবং এই মেশিন বাংলাদেশে নাই, বাংলাদেশে শুধু দুটোই আছে। আমি বলেছি প্রথমে, একটা হলো 4টা কার্ট্রিজ দেওয়া, 4টা মডিউল দেওয়ার মতো, আরেকটা হলো 16টা মডিউল দেওয়া। তো থ্যাংক ইউ আমাকে সহযোগিতা করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ সবাইকে।